ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, বিভিন্ন দলের তরফে প্রার্থী তালিকা ঘোষণার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এরই মধ্যে বড় খবর, আর সেই খবর উঠে আসছে বীরভূমের নানুর থেকে। ভাবছেন তো ভোটের মরশুমে নানুরে কি হলো? আসুন সেটাই আপনাদের বলি। নিজের নতুন দল আম জনতা পার্টি খুলেছেন মুর্শিদাবাদে ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়া বাবরি মসজিদের পৃষ্ঠপোষক হুমায়ুন কবির। উল্লেখ্য, এর আগেই বোলপুরের মাটিতে দাঁড়িয়ে হুমায়ুন কবির বলেছিলেন বীরভূম জেলার 11টা বিধানসভা আসনে প্রার্থী দেবার পরিকল্পনা রয়েছে তার। আর এবার সোশ্যাল মিডিয়ায় নানুর বিধানসভা কেন্দ্র থেকে হুমায়ুনের দলের এক সম্ভাব্য প্রার্থীকে নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে। ওই প্রার্থীর নাম চিরণ দাস। উল্লেখ্য, নানুর তৃণমূল নেতা কাজল শেখের গড় বলেই পরিচিত। আর সেখানে হিন্দু প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। উল্লেখ্য, আম জনতা উন্নয়ন পার্টির তরফে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। কি বলেছেন আম জনতা উন্নয়ন পার্টির সম্ভাব্য প্রার্থী চিরণ দাস, আসুন এবার শোনাই। নমস্কার, নাম চিরণ দাস, আম জনতা উন্নয়ন পার্টি, আমি নানুর বিধানসভা থেকে প্রার্থী। নমস্কার, নাম চিরণ দাস, আম জনতা উন্নয়ন পার্টি, আমি নানুর বিধানসভা থেকে প্রার্থী। এই প্রসঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির নেতা তথা বোলপুর বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী সৈয়দ সারওয়ার্দী বলেন, হুমায়ুন কবির জাতি ধর্ম নির্বিশেষে দল গঠন করেছেন এবং এখানে সকলের জন্য দরজা খোলা। কি বলেছেন সৈয়দ সারওয়ার্দী, শুনবো। তৃণমূল এবং বিজেপি এরা তো একটাই দল, আমরা তো আলাদা মনে করি না। কন্টেস্ট হবে, যেমন একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। একটা কবি যথারীতি লিখেছিলেন একটা কবিতার মাধ্যম দিয়ে। তো সেরকম তৃণমূল বিজেপির তো একটাই দল, আমরা আলাদা নজরে দেখি না। এখানে তো দেখছে বাবরি নির্মাণকারী যে হুমায়ুন কবির, তার দলে একদিকে হিন্দু প্রার্থী, আবার বোলপুর বিধানসভায় মুসলিম প্রার্থী। এটা কীভাবে দেখছে? দলটা হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি। সমগ্র শ্রেণী সমগ্র ধর্মের প্রাধান্য আছে এই দলটায়। ধর্ম বর্ণ নির্বিশেষে এই দলটাকে গঠন করা হয়েছিল। এবং কি কারণে গঠন করা হয়েছিল? তৃণমূল তথা শাসক দলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যেরকমভাবে বীরভূম সহ সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে যেরকমভাবে সন্ত্রাসের বাতাবরণ বিগত দিনেও করেছে এবং আগামী দিনেও করে চলেছে, প্রশাসন এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে আমরা দেখিনি এবং প্রশাসনের মদতেও সময়ক্ষেত্রে হয়ে গিয়েছে এই জিনিসগুলো। হুমায়ুন কবির বলেছেন যে বীরভূমে 11টা প্রার্থী, এখনো পর্যন্ত আমরা দুজনকে দেখতে পাচ্ছি, বাকি প্রার্থী কি হয়ে গেছে আপনাদের? বাকি প্রার্থী আমাদের সমস্ত সিলেকশন হয়ে গেছে, রাজ্য কমিটি সেগুলো অ্যানালাইসিস করছে, স্ক্রুটিনি চলছে এবং মোটামুটি আমাদের 11টাই সিলেকশন কমপ্লিট। চেয়ারম্যান সাহেব আগামী 22 তারিখে সেটা উনি নিজে কোন বিধানসভার জন্য কোন প্রার্থী হয়েছেন সেটা উনি ডিক্লারেশন করবেন। আজ তাক বাংলার প্রতিনিধি আম জনতা উন্নয়ন পার্টির এই দুই সম্ভাব্য প্রার্থীর সঙ্গে কথা বলেছিলেন। কে উঠে এলো সেই কথোপকথনে, আসুন শোনাই। তৃণমূল থেকে বাহির হওয়ার পর হুমায়ুন কবির তার এজিইউপি আম জনতা উন্নয়ন পার্টি কিন্তু ঘোষণা করেছেন। আর এই হুমায়ুন কবির কিন্তু একেবারে বাবরি মসজিদ নির্মাণ করার কারি বলেই কিন্তু পরিচিত। রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করেই রীতিমতো তার যে বাবরি মসজিদ নির্মাণ, তার জন্য তাকে কিন্তু নিরাপত্তা দেওয়া, তিনি চপারে চড়েছেন, বীরভূমেও এসেছেন। বীরভূমে কাজল কেষ্টর গড়েও তিনি কিন্তু জেওপি তরফ থেকে 11টি আসনেই লড়বে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আমার দুই পাশেই দুই প্রার্থী রয়েছে, একটি হচ্ছে বোলপুর বিধানসভার একজন প্রার্থী, আর আরেকজন রয়েছেন নানুর বিধানসভার প্রার্থী। আমি সেই প্রার্থী, এই হুমায়ুন কবিরের জেইউপি পার্টির প্রার্থী, তাদের থেকে আমি জানতে চাইবো, যে সরাসরি প্রশ্ন করছি। একদিকে রয়েছে নানুরের প্রার্থী চিরণ দাস, বাবরি মসজিদ নির্মাণকারীর হুমায়ুন কবিরের যে এজিইউপির পার্টির একজন সনাতনী হিন্দু প্রার্থী, এটা কিভাবে সম্ভব হলো? প্রার্থী মন্ত্রী প্রার্থী সেই জায়গায় থাকবে। আমরা হুমায়ুন কবির আমাদের এখানে বলেছে, মানে যে আইবে তাকেই আমি মানে জায়গা দেবো। আমি জায়গার জন্য আসি নাই, মানে দল যেটা পছন্দ করেছে সেটা দল আমাকে ভালো লেগেছে, দল আমাকে দেবে। নানুরে তো মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে একজন সনাতনী হিন্দু ছেলেকে প্রার্থী করলো, ওই প্রসঙ্গে কি? দেখো, একটা কথা বলি, আমি জানি নানুরের সংখ্যালঘু বেশি। আমি হিন্দুর ছেলে, আমি এসেছি, আমার সঙ্গে সবাই কাজ করবে, আমি সেই আশা নিয়ে নেমেছি। আপনাদের মূলত নেতা হুমায়ুন কবিরকে দেখেই কি নির্বাচন হবে? হ্যাঁ, হুমায়ুন কবির যে কথাগুলো বলেছে আমার খুব ভালো লেগেছে। আগামী দিনে ওর কথা আমি শুনেছি, সেই জন্যে আমি ময়দানে নেমেছি।
এই মুহূর্তে চিরণ দাসের সাথে আমরা কথা বলছিলাম, যে এজিইউপির প্রার্থী, একদিকে তার নাম চিরণ দাস। হ্যাঁ, নানুর বিধানসভা কাজলের গড় বলেই পরিচিত, সেখানে সংখ্যালঘু ভোটার রয়েছে, কিন্তু এক অভিনব চমক একেবারে দিয়ে দেওয়া হয়েছে বলা যেতেই পারে। সেখানে দেখা যাচ্ছে সনাতনী হিন্দু ছেলেকে প্রার্থী করেছে। এদিকে রয়েছে আমাদের বোলপুরের বিধানসভার প্রার্থী, তিনি একজন, তার থেকে জানতে চাইবো যে দেখা গিয়েছে যে আমরা দেখেছি বারবার যে বিজেপিতে পরিবর্তন যাত্রা হয়েছে, আমরা কয়েকদিন আগেই দেখেছি। রীতিমতো এই পরিবর্তন যাত্রায় সৌমিত্র খা বলেছেন যে বিজেপিকে ভোট না দিলেও দিতে কিন্তু তৃণমূলকে দেবেন না। সাথে সাথে তিনি কিন্তু বিজেপির তরফ থেকে হুমায়ুনদার জেইউপি পার্টির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়কে তিনি আবেদন করছেন, অনুরোধ করছেন। এইটাকে কিভাবে দেখছেন রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে? আমি সর্বপ্রথম সৌমিত্র খাবাবুকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে ওনার শুভবুদ্ধি উদয় হয়েছে, যে বিশেষ করে হুমায়ুন সাহেবের প্রার্থীগুলোকে ভোট দেওয়ার জন্য উনি আহ্বান করেছেন। তো তার মানে এখানে বোঝা যাচ্ছে তৃণমূল এবং বিজেপির আঁতাত এবং যোগ কোন জায়গায় এবং কতটা। উল্লেখ্য, বর্তমান রাজ্য রাজনীতিতে বিশেষ আলোচিত নাম হচ্ছেন এই হুমায়ুন কবির। মুর্শিদাবাদের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নিজের নয়া দল তৈরির পর আজও যেন চর্চার কেন্দ্রে চলে এসেছেন তিনি। তার করা বিভিন্ন মন্তব্য বিভিন্ন সময় উঠে এসেছে শিরোনামে। এমনকি নির্বাচনে তার দল কাদের সঙ্গে জোট করতে পারে তা নিয়েও বিস্তর চর্চা চলেছে। এদিকে ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে, আর এবার কাদের সঙ্গে তার দলের জোট হচ্ছে স্পষ্টত জানালেন হুমায়ুন কবির। কি বলেছেন আসুন শোনাই। আমি 182টা আসনের প্রার্থী। কোনো দলের সঙ্গে কি আপনাদের সমঝোতা হচ্ছে? ছোটখাটো কিছু দল আছে আমার সঙ্গে, বড় কোনো দল? বড় কোনো দলের সঙ্গে। কোন কোন দলের সঙ্গে এখনো পর্যন্ত কথা হয়েছে? আমার সঙ্গে তো আগে থেকে মিমের সঙ্গে কথা হয়েছে, তার সঙ্গে এসডিপিআই, আরও দু একটা ছোট অলরেডি, যেটা আজাদ সমাজ পার্টিও তো আমার দলে কনভার্ট হয়ে গেছে। আজাদ সমাজ পার্টির যে রাজ্য সভাপতি ইমতিয়াজ মোল্লা, ও আমার দলে জয়েন করে নিয়েছে, ওকে স্টেটের ভাইস প্রেসিডেন্ট করেছে, ওকে ফারাক্কার ক্যান্ডিডেট করছি। হুমায়ুনদা, পুলিশ কমিশনার বদল হয়ে গেল, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিবের পর ডিজিপিও বদল, এত রদ বদল, ওটা ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমারজি বলতে পারবে। কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টা? আর আমি ইলেকশন কমিশন বিগত দিনে 2024-এ 7 দফায় ইলেকশন হয়েছিল, 2021-এ 8 দফায় হয়েছিল 8 ফেজে, এবারে 2 ফেজে ইলেকশন হচ্ছে। ইলেকশন কমিশন, আমি বলবো বাংলার যে ইলেকশন, সেই ইলেকশন এটা অনেক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। কারণ সাধারণ মানুষের যত কোনো রক্তক্ষয়ী কোনো ঘটনা না ঘটে, কারো জীবন যাতে না চলে যায়, এটা ইলেকশন কমিশনের দেখা। কাজেই ওনার যেমন ক্ষমতা আছে কাকে দিয়ে ইলেকশন স্বচ্ছতা রাখবে বা পিসফুলি করবে, সেটা ওনাকে দায়িত্ব নিয়ে করতে হবে। আপনারা কত আসনে প্রার্থী দিচ্ছেন? আমি 182টা আসনের প্রার্থী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।